বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে কি করবেন? আপনি কি ওই ব্যক্তিকে কল দিবেন বা ওই নাম্বারে কল দিবেন? না, ওই নাম্বারে কখনোই কল দিবেন না বা কল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাপোজ আমরা কি করি, অনেকেই বিকাশে ভুল নাম্বারে কল গেলে ওই নাম্বারে কল দেই। কল দিয়ে রিকোয়েস্ট করি, "ভাই আপনার নাম্বারে ভুলে টাকা চলে গেছে। প্লিজ ভাই আমার কষ্টের টাকা যদি আপনি ফেরত দিতেন।" তারা তখন কি করে? অনেকেই ফেরত দেয়, ভালো মানুষ হলে ফেরত দেয়। আর ভালো মানুষ না হলে তো কথাই নেই। তারা দাপাদাপ ঝটপট করে টাকাটা উঠিয়ে ফেলে। কারণ আপনিই তো তারে সতর্ক করে দিলেন যে টাকাটা উঠাইয়া ফেলো। আর যদি আপনি তাকে টাকাটা পাঠাইলেন, অনেক সময় মোবাইলে মেসেজ আসলে সবাই মেসেজ ফলো করে না। কারণ তার বিকাশে টাকা আসার কথা নেই। মেসেজ আসলেও সে লক্ষ্য করবে না। আর আপনি টাকা পাঠাইছেন সে টের পাওয়ার আগেই আপনার ২ টা কাজ করণীয় আছে। আপনি ধরেন রং নাম্বারে টাকা পাঠাইছেন। পাঠানোর আগে আপনার একটা কাজ করণীয় আছে। একটা হচ্ছে নন বিকাশে যদি টাকা পাঠান, তার জন্য এক ধরনের কাজ। আরেকটা হচ্ছে বিকাশ নাম্বার খোলা আছে কিন্তু ওই নাম্বারে টাকা পাঠাইছেন সেক্ষেত্রে আরেক ধরনের কাজ। সো বিকাশে রং নাম্বারে টাকা পাঠাইলে এখন থেকে আর কল দেওয়ার প্রয়োজন নেই। আমি দেখিয়ে দিচ্ছি কি কাজগুলো করবেন। আমরা শুরুতে আমাদের বিকাশ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এই যে এখানে লক্ষ্য করুন আমার ব্যালেন্স কত আছে? মাত্র ৳৫৯ আছে। তো আমি একটা নন বিকাশ নাম্বারে টাকা পাঠাইছি। তো এটা কিভাবে আমি রিকভার করছি সেটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা উপরে সেন্ড মানি যে লেখা আছে সেন্ড মানিতে একটা ক্লিক করে দেব। সেন্ড মানিতে ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করবেন এই যে এখানে নন বিকাশ আমি আমার নিজের নন বিকাশ একটা নাম্বারে টাকা পাঠাইছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এই যে নন বিকাশ আমরা এখানে নন বিকাশে একটা ক্লিক করে দেব। দেন এখানে লক্ষ্য করবেন এই যে কর্নারে এখানে ক্যানসেল লেখা আছে আমরা ক্যানসেলে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা ইয়েস এ ক্লিক করে দেব। ক্লিক করার পর সাথে দেখুন আমার একটি মেসেজ চলে আসছে। এখন আমার অ্যাকাউন্টটা চেক করে দেখাচ্ছি কিভাবে সাথে আমার টাকাটা রিফান্ড হয়ে গেল। ব্যাক করলাম। এই যে ৳৫৯ ছিল এখন ৳১০৯ মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কাজটি করেছি। আর এখন হচ্ছে ২য় ব্যাপার। ধরেন আপনি যেই নাম্বারে টাকা পাঠাইছেন সেই নাম্বারে বিকাশ আছে। অবশ্যই আপনি তারে কল দিবেন না। তারে কল দেওয়ার আগে বিকাশ হেল্পলাইনে কল দিবেন। 16247 বাংলায় হচ্ছে ১৬ ২৪৭ নাম্বারে ফোন দিবেন। ফোন দিয়ে একটা অভিযোগ করবেন। অভিযোগ করার সাথে তারা দ্রুত একটা ব্যবস্থা নিবে কি আপনার ওই অ্যাকাউন্টে যেই ভুল নাম্বারে টাকা পাঠাইছেন, ওই অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করবে। তার মানে সে টাকা বের করতে পারবে না। তারপরে আপনি বাকি পদক্ষেপগুলো নিবেন। বাকি পদক্ষেপ অনেক সময় আপনার বড় অ্যামাউন্ট হলে জিটি করতে হয়। জিটির কপিগুলো আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে যেতে হবে। যাওয়ার পরে সেখানে সবকিছু ডকুমেন্টস জমা দিবেন। জমা দেওয়ার পর তারা এটা আইডেন্টিফাই করতে বেশ কিছুদিন সময় নিবে। ৭ দিন, ৮ দিন, ১০ দিন সর্বোচ্চ ১০ কর্মদিবসের ভিতরে আপনার টাকাটি পেয়ে যাবেন। সো বন্ধুরা এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।